আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে রান্না করব গরুর মাংস আর পোলাও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজকে রান্না করছি গরুর মাংস। গরুর মাংসটা আমি সবগুলা মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিছি। আজকে পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে দিয়েছি আর সরিষার তেল দিয়ে মেখে দিছি। আমি চেষ্টা করি যে গরুর মাংসটা একটু সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে আমার কাছে খেতেও ভালো লাগে। আর মাংসতে যদি চর্বি থাকে তো সেই চর্বির তেলগুলাও কিন্তু বসে না। মাংসটা হতে থাক, আপনাদের সাথে কিছু কথা বলি। আপনারা অনেকে আছেন পুরো ভিডিওটা দেখেন না, পুরো ভিডিও না দেখে আপনারা কমেন্ট করেন, অথচ যেই কমেন্টটা করেন আপনারা সেই কমেন্টের উত্তর কিন্তু ভিডিওতে আছে। এই ভুলটা আর কখনোই করবেন না যে ভিডিও না দেখে সেই ভিডিওর কমেন্ট করা। আপনারা চেষ্টা করবেন যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে, ভিডিওটা দেখে এবং ভিডিও রিলেটেড কিছু গঠনমূলক কমেন্ট করতে। আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায় যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাই, না দেখে উড়াধুরা দৌড়ের উপরে কমেন্ট করে চলে যান। কালকে একটা পোস্ট আমি দেখলাম যে একজন মারা গিয়েছে, সেটার পোস্ট দিয়েছে, কিন্তু আরেকজন কমেন্ট করছে না দেখে না বুঝে, সো সুইট, এরকম কমেন্টও করে যায় মানুষ। যাই হোক, সবাইকে বলবো যে আপনার সামনে আসা ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন, দেখে একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এদিকে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে আর আলু দিয়ে পাশে চুলায় বসাই দিছি। এখানে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি পোলাওর জন্য। বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব আর সেই তেলে আমি পোলাওটা করে নিব। পোলাও চাউলগুলাকে আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এরপর আমি ধুয়ে এটাকে পানির সরাই নিছি। বেরেস্তা তেলের মধ্যে আমি এখানে গোটা মশলাগুলা দিয়ে দিছি আর রসুন বাটা, আদা বাটা এগুলা দিয়ে ভালো করে একটু ভেজে নিব। পোলাওর সাথে বাটা পেঁয়াজটা দিলে ভালো হয়, তো আমার কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারি নাই। সামান্য একটু কুচি পেঁয়াজ দিয়েছি, কারণ বেরেস্তা করে নিয়েছি, বেরেস্তাটা পরে দিয়ে দিব। তো সবগুলাকে ভেজে ভালো করে আমি এখন চাউলগুলা দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। চাউলগুলাকে ভালো করে ভেজে নিব যাতে করে একেবারে ঝরঝরে হয়ে যায়। আর আমি এখানে 1.5 পট চাউল নিয়েছি, সেজন্য আমি এখানে 3 পট পানি দিব। গরম পানি করে রেখেছি আগেই, তো গরম পানিটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। আমার পোলাওটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কিছু গাজর কুচি দিব আজকে, যেহেতু হাতের কাছেই ছিল। গাজর কুচিটা দিলে কিন্তু পোলাওটা দেখতে অনেক সুন্দর লাগে। তো ভালো করে এটাকে মিক্স করে দিচ্ছি আর গায়ের পানিটা একেবারে শুকিয়ে গেছে। আমি এখন এটাকে কিছুক্ষণ দমে রেখে দিব। গায়ে যে পানিটা আছে ওই পানিতেই পোলাওটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। আর পোলাওটা আমার হয়ে গেছে, তো আমি এখানে বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে নামিয়ে ফেলবো। এখন মাংসটা হয়ে গেছে, তো আমার মাঝখান দিয়ে মনে পড়ছে যে 2টা রসুন দিতে, গোটা রসুন। তা আমি মাংসের মধ্যে 2টা গোটা রসুন দিয়েছি। আর একটা ভাইয়া কমেন্ট করছে যে মাংসে আলু বেশি দিছি। আসলে আলুর সাইজটা একটু বড় বড় হওয়াতে মনে হচ্ছে যে বেশি দিছি। আর আমার মাংসের সাথে আলু খেতে অনেক ভালো লাগে, সেজন্য আমি প্রায় সময় গরুর মাংসের সাথে আলুটা দিই। আমার রান্না শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।